গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্যে দেবকে সরাসরি কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। এমনকি ভিডিও বানিয়ে দেবের নতুন ছবি রঘু ডাকাত নিয়ে নেতিবাচক রিভিউও দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়া এসেছে দেবের পক্ষ থেকেও। 25শে সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দেবের অভিনীত ছবি রঘু ডাকাত। কুণাল ঘোষ রঘু ডাকাত ছবিকে কেন্দ্র করে অভিনেতা দেবকে কটাক্ষ করেছেন। কুণাল ঘোষের বিচারে রঘু ডাকাত ছবিটি 10-এ 4 পাওয়ার যোগ্য। এমন মন্তব্যের মাঝে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দেবের একটি অনুরাগীর পোস্ট। সেই প্রোফাইল থেকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট শেয়ার করা হয়, যেখানে ছবির রিভিউ লেখা ছিল। লেখকের নাম দৃশ্যমান না হলেও পোস্টে সরাসরি দেবকে ট্যাগ করে বলা হয়, দাদা কুণাল ঘোষ তোমার এগেনস্টে এরকম জিনিস করেছে সকাল 9টা 55-তে। কিভাবে সম্ভব? তুমি জীবনে যতটুকু ট্রোল হও এখন সেটা এই রাজনৈতিক দলের জন্য। আজ তার মুখপাত্র এরম করছে। আর চুপ থেকো না, চুপ থাকা মানে দুর্বল নয়, এবার বুঝিয়ে দাও। ট্যাগ থাকার কারণে দেবেরও নজরে আসে পোস্টটি। তিনি খুব সংক্ষেপে রিপোস্ট করে লেখেন, রিল্যাক্স করতে দাও, ভগবান আছে। এই বার্তায় পাল্টা সুরে কুণাল ঘোষ এক্সে লেখেন, সিনেমার খুঁটিনাটি জানতে রিলিজ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর মধ্যে যারা দেখেছেন তাদের চিনি না। আমি গতকালই লিখতে পারতাম, কন্টেন্ট ঠিক থাকলে রিল্যাক্সটা রিলিজের আগেই হতো। জেলায় জেলায় নেতাদের সৌজন্যে, সম্পর্কের খাতিরে প্রমোশনের অনুষ্ঠান, হলের বেশি শো, হল মালিকদের সঙ্গে দেখা করতে হলে ছুটে যাওয়া, টিকিটের দাম বাড়ানো কমানো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এগুলো করতে হতো না। 4টে সিনেমাকে সমান সুযোগ দিয়ে ভগবান আছে বলে বিশ্বাস রাখা গেল না। তাহলে স্মার্টনেসটা বুঝতাম। এর আগেও রঘু ডাকাতের বাড়তি শো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। তিনি স্পষ্ট বলেছিলেন, যদি কোনো ছবি নেপথ্য প্রভাবে বাড়তি সুবিধা পায়, প্রতিবাদ হবেই। সেই সময় প্রশ্ন উঠেছিল, তিনি কাকে ইঙ্গিত করছেন। অন্যদিকে কুণাল ঘোষের এই কথার প্রসঙ্গে দেবকে সরাসরি জিজ্ঞাসা করা হলে অভিনেতা দেব বলেন, দেবের বন্ধু হতে গেলেও যোগ্যতা লাগে, আর শত্রু হতে গেলেও যোগ্যতা লাগে, কিন্তু কুণাল ঘোষ আমার গুরুর মতো। পুজোর মরশুমে রঘু ডাকাতকে ঘিরে কুণালের তোপ আর দেবের পাল্টা খোঁচায় সোশ্যাল মিডিয়া এখন কার্যত সরগরম।